নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে ড্রাগন গাছের যে স্ট্রাকচার দেওয়ার পর নতুন নতুন যে সকল শাখা বেরিয়েছে সেইগুলো আপনাদের কাছে দেখুন এই পর্যন্ত। আমার বাগানে এখনও ফুলের দেখা মেলেনি, তা আমি এতে অখুশি নই, কারণ আমি চাচ্ছি যে একটু লেট করে ফুলটা নিতে। তা লেট করে ফুলটা নিলে কি হবে না, আমাদের ফুলগুলো নষ্ট হওয়ার চান্স কম থাকবে। সেই জন্য আমি আমার গাছের গোড়াতে এই 2-3 দিন আগে হাড় গুঁড়া আর জিঙ্ক আর বোরন এইটা দিয়েছি, আর 0050টাও একটু অ্যাপ্লাই করেছি। কারণ এই সময় এত রোদের তাপে 0050টা ফলিয়ার স্প্রে করাটা আমার যিনি গুরুদেব তিনি সেটাতে বারণ করেছেন। সেই জন্য আমি এটাতে এখন মাটিতে প্রয়োগ করেছি। এখন আপনাদের কাছে বলার বিষয় যে কোন সময় আমরা যদি এই সফট প্রুনিংটা করি তাহলে কি হবে, আমাদের গাছের ফল টলগুলো আমরা ঠিক সময়ে পাবো। এখন চলছে এপ্রিল মাসের প্রায় মাঝামাঝি। তা আপনারা এই যারা অনেক আগেই ফল পেয়েছেন তারা হয়তো আগে ভাগে গাছের এই ডগা কেটে দিয়েছেন, কিন্তু আমি যেহেতু ফলটা একটু লেট করে নেব সেই জন্য এখনও গাছের ডগা কাটিনি। তো এইবার আমি কাটার পর্শানে আসছি। তো আমার এই গাছের এই যে দেখুন, এই যে ডগাতে আবারও গ্রোথ নিচ্ছে, তো এইটাকে আমি কেটে দিলাম একটুখানি। আচ্ছা, এইখানে দেখুন এও নিচ্ছে, এইটাকে আমি এই দেখুন এই কেটে দিলাম। এই রকম কাটতে থাকলে আমার কি হবে, এই যে অংশগুলো এইগুলো থেকে আমি ফল পাবো। তাই এই রকম করে দেখে দেখে আমাকে কিছু কিছু ডাল কাটতে হবে। এই কেটে দিয়েছি, এইগুলোকে আমাকে কাটতে হবে। আর কিছু কিছু ভোঁতার ডাল আমি রেখেছি এই কারণে, হয়তো এখান থেকে একটা দুটা হয়তো ফল আমরা পাবো। এটা আমার ইয়েলো ড্রাগনের ডাল, ওই জন্য কাটতে মন চাইছে না। কিছু কেটে দিয়েছি, কিছু রেখে দিয়েছি। এই ছোটোগুলো আর রেখে লাভ নেই, এইগুলোকে আমাদেরকে একদম দেখুন এইগুলোকে কেটে দিতে হবে। এগুলো আর রাখবো না, এই যে ছোট বেরাচ্ছে একেও রাখবো না। কিন্তু আর এই যে আমার কাটা আছে অংশ, এইগুলো আমার আর কাটার দরকার নেই। এই রকমইভাবে যদি আপনারা আপনাদের গাছকে পরিচর্যা করেন তাহলে দেখবেন মেয়ের শেষাশেষি আপনারা ফল পেয়ে যাবেন।